आज के আমরা ডিসকাস করব জাভা ইন্টারভিউ কোশ্চেন্স। Why is Java a platform independent language or platform neutral language? Java language was developed so that it does not depend on any hardware or software because the compiler compiles the code and then converts it to platform independent bytecode which can be run on multiple systems. Java compiler, that is Java C, converts the program code into bytecode. This bytecode is platform independent and can run on any JVM operating system. JVM হচ্ছে Java Virtual Machine. JVM interprets the bytecode to machine code and then the program is executed. The only conditions to run that bytecode is for machine to have a runtime environment, Java runtime environment installed in it. তো জাভা যে কোনো অপারেটিং সিস্টেমে বা যে কোনো মেশিনে এটা রান করে, কারণ জাভা যে মেশিনের এক্সিকিউট হবে মানে সেই মেশিনে একটা জেআরই মানে জাভা রানটাইম এনভায়রনমেন্ট একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, যার জন্য জাভা যে কোনো মেশিনে রান মানে এক্সিকিউট হতে পারে জাভা প্রোগ্রামস। তো জাভা কম্পাইলার যেটাকে বলা হচ্ছে জাভা সি কম্পাইলার, জাভা সি এটা কি করছে, কনভার্টস দ্য প্রোগ্রাম ইনটু বাইট কোড। বাইট কোডে কনভার্ট হচ্ছে। এই বাইট কোড ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যে বাইট কোডটা কিন্তু কোনো সিস্টেমের উপর ডিপেন্ড করে না, অ্যান্ড ক্যান রান অন এনি JVM অপারেটিং সিস্টেম। JVM interprets the bytecode to machine code and then the program is executed. So আজকে আমরা ডিসকাস করলাম জাভাকে কেন মানে নিউট্রাল ল্যাঙ্গুয়েজ বা প্ল্যাটফর্ম নিউট্রাল ল্যাঙ্গুয়েজ অথবা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো সেটাই আমরা ডিসকাস করলাম আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে আরও বেশি শেয়ার করো, এবং যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিও ইনফরমেটিভ ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। সো ভালো থেকো তোমরা, দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। তো থ্যাংক ইউ।